আসসালামু আলাইকুম। হাই আপু ভাইয়ারা, আজকে চলে আসছি ইলেকট্রিক চুলায় লোহার কড়াইতে রান্না করতে। একটা আপু আমাকে কমেন্টস করছিল, আপু তুমি লোহার কড়াইতে রান্না করে দেখাও। আমি অনেক ঘুরে ঘুরে এই লোহার কড়াইটা এনেছি এবং গতকালকে একটা ভিডিও দিয়েছি লোহার কড়াই কীভাবে নতুন কড়াই ঠিক করতে হয়। তো আজকে আমি সরাসরি রান্না করব ইলেকট্রিক চুলায় লোহার কড়াইতে। দেখো সবাই কীভাবে আমি রান্না করতেছি। প্রথমে তেল দিয়ে নিচ্ছি, আর কড়াইটা কিন্তু ভালো পরিমাণ গরম হয়েছে। এবার কিন্তু দেখো কড়াইয়ের নিচে হচ্ছে সামান্য ওই যে একটা স্টিল দেখা যায়, ওটা হচ্ছে আমরা যে টেবিলের উপরে খাবার রাখি, ঢাকনা রাখি, সেই খাবার রাখার যে স্ট্যান্ড থাকে সেই স্ট্যান্ডটা। এই যে দেখুন কি পরিমাণ গরম হয়েছে। এবার পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, জিরা ফোড়ন দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দিব। আর রান্না করব ছোট মাছ চচ্চড়ি করব। তো এই যে মশলাগুলো দিয়ে দিলাম। প্রচুর হিট হয়েছে কড়াইটা। আমি মাঝে মাঝে ভুলে যাই যে এটা আসলে ননস্টিক না, হাত দিয়ে ধরা যাবে না। হাতলটা মাঝে মাঝে ধরতে চেষ্টা করি, তো হাতলটা সামান্য গরম হয়। এই যে লুচনি দিয়ে ধরলাম। তো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আপনারা একটা কিউট ডাক শুনতে পান, পাখির ডাক। আমার ঘরে কিন্তু পাখি আছে, অনেকগুলো ছিল। পাখিগুলো এক এক করে এখন একটা পাখি আছে। তো এই যে এবার আমি মশলাগুলো কষাচ্ছি, কষিয়ে সুন্দর করে দেখুন কত সুন্দর করে এখানে কিন্তু তাপ হইতেছে। যে তাপ হয় না, নড়ে চড়ে তাও না, কিন্তু কি সুন্দর। আর লোহার কড়াইতে রান্না করে খাওয়া নাকি শরীরের জন্য অনেক উপকার। এই জন্য আমি মাটি কিংবা লোহার কড়াই খুঁজে খুঁজে এভাবে নিয়ে আসি যে ইলেকট্রিক চুলায় রান্না করা যায় কিনা। তো প্লিজ আপু ভাইয়ারা যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে একটা লাইক দিয়ে নেবেন। আর যে আপু তুমি কমেন্টস করছিলা তুমি হ্যাপি কিনা বলো এবং সাহস পাচ্ছ কিনা আমাকে জানিও। হ্যাঁ, আর সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটা যদি উপকৃত হয় তাহলে অবশ্যই আপনি আপনার প্রিয়জনের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। এই যে দেখুন আমি আজকে যাব মাটির কড়াই খুঁজতে। মাটির কড়াই কোথায় আমার আগে ছিল, মাটির কড়াইটা খুঁজে নিয়ে আসবো। দেখি আমার পছন্দ মতো পাই কিনা, তাহলে সেটাও রান্না করে দেখাবো। আর লোহার কড়াইতে আমার অনেক দিন ধরে রান্না করার ইচ্ছা ছিল, কারণ হচ্ছে আমি পছন্দ করি লোহার কড়াই, মাটির কড়াই। এই ধরনের ননস্টিকে রান্নাবান্না করলে ক্যান্সারের কারণ হয়, এটা বহুদিন ধরেই মানে আমরা জানি। তারপরও ফ্যাশনেবল হিসেবে ব্যবহার করি। আর মানে সহজ, মাছ বা পোলাও রান্না করলে ঝরঝরা থাকে, ওঠে। এই কারণে আমরা খুব পছন্দ করি এই জিনিসটা, ইউনিক বলে। কিন্তু এটাই সত্যিকারের কথা যে এই ধরনের লোহা কিংবা মাটির জিনিস রান্না করলে আমাদের শরীর ঠিক থাকবে। এই যে এখন এত ধরনের সমস্যা কেন, কারণ আমরা ওই যে ননস্টিক ব্যবহার করি সেই জন্য। তো খাওয়ার মাধ্যমে ননস্টিকের অনেক কিছু আমাদের পেটের মধ্যে চলে যায়। এটা অনেক ক্ষতি, অনেক ক্ষতি, একদম ক্যান্সারের কারণ। আর এই যে দেখুন লোহার কড়াই আর মাটির কড়াই যদি কেউ আমরা ইউজ করতে পারি সুন্দর করে, তাহলে কিন্তু সবচেয়ে স্বাস্থ্যসম্মত। এই আমি কিন্তু এখন মাছ দিয়ে দিছি, ছোট মাছ। এটা মলা মাছ মনে হয় না কি চাপিলা বলে, আমি মাছটার নামটা মলা অথবা চাপিলা হবে এরকম। তো এই মাছটা কিনছি, কিনে এইটুকু মাছে আমি রান্না করি, কারণ হচ্ছে বাচ্চারা তেমন মাছ খায় না। আর আমি মাছ কোটার এত মানে ছোটো মাছ সময় নেই। তো এইটা ছিল লাকি ব্যাম্বো গাছ, দেখুন কত সুন্দর। আর এটা আর্টিফিশিয়াল গাছ ছিল, এটা সম্ভবত থানকুনি পাতার একটা আর্টিফিশিয়াল এই যে। আর এটা আমার মানি প্লান্ট সুন্দরী। যাই হোক, ছোট্ট কিচেনটাকেও শেয়ার করলাম। সবাই কেমন লাগছে জানাবেন। রান্না একদম প্রায় শেষ, এখন ধনেপাতা দিয়ে তারপর নামাবো। তো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন এভাবে এভাবে ইলেকট্রিক ইনফ্রারেড চুলায়। আবারও বলছি, ইলেকট্রিক ইনফ্রারেড চুলা। হ্যাঁ, যে কোনো হাঁড়ি কড়াই ব্যবহার করা যায়, নিশ্চিন্তে ব্যবহার করবেন, কোনো ভয় নেই। সুন্দর করে ব্যবহার করতে পারবেন আপনারা। যারা ভয় ছিল নিশ্চয়ই ভয় কেটে গেছে। আজকে ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য সময় সুন্দর একটা ভিডিও নিয়ে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।